16 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল নিউজিল্যান্ড। লাহোরে সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে 50 রানে হারায় তারা। কিউইদের দেয়ার টুর্নামেন্ট রেকর্ড 363 রানের টার্গেট তাড়া করতে নেমে 312 রানে থামে প্রোটিয়ারা। রেকর্ড গড়া ব্যাটিংয়ে এদিন নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি তুলে নেন কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। গড়েন রেকর্ড 164 রানের জুটি। রেকর্ড গড়ার একটা দিন, আর এমন দিনেই নিজের জাত চেনালেন কেইন উইলিয়ামসন, যাকে বলা হয় বড় ম্যাচের প্লেয়ার। সেটাই যেন প্রমাণ করলেন এই 34 বছর বয়সী ব্যাটার। রাচিন রবীন্দ্রর সাথে গড়লেন 164 রানের রেকর্ড গড়া জুটি, সাথে ভাঙলেন আইসিসি ইভেন্টে কিউইদের সর্বোচ্চ রানের জুটিও। রাচিন রবীন্দ্রই বা কম যাবেন কেন? ওয়ানডেতে তার এ পর্যন্ত 5টি সেঞ্চুরির সবকটিই এলো আইসিসির ইভেন্টেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটা ছিল এই আসরেই। অস্ট্রেলিয়ার 356 রানের সেই টোটালকে পেছনে ফেলে 362 রানের নতুন রেকর্ড করল নিউজিল্যান্ড, যার পেছনে সবচেয়ে বড় অবদান কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর। লাহোরে শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে কিউইরা তোলে 48 রান। দ্বিতীয় উইকেটে কেইন উইলিয়ামসন ও রবীন্দ্রার রেকর্ড জুটি থেকে আসে 164। দুজনেই করেছেন সেঞ্চুরি। রাচিন রবীন্দ্রা 108 ও উইলিয়ামসনের ব্যাট থেকে আসে 102 রান। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এরপর ড্যারেল মিচেলের ঝড়ো 49 রানে দলীয় 300 পার করে ব্ল্যাক ক্যাপরা। শেষ 5 ওভারে গ্লেন ফিলিপসের 29 বলে অপরাজিত 49 রানের ইনিংসে 6 উইকেটে 362 রানের বিশাল সংগ্রহ পায় ব্ল্যাক ক্যাপরা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। নিউজিল্যান্ডের রেকর্ড টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই পা হরকায় প্রোটিয়ারা। ব্যক্তিগত 17 রানে বিদায় নেন ওপেনার রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে ফন ডুসেনের সাথে 105 রানের জুটি করেন অধিনায়ক টেম্বা বাভুমা। দুজনেই অর্ধশতক তুলে আশার আলো দেখান, কিন্তু বাভুমাকে 56 আর ডুসেনকে 69 রানে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। এরপর নিঃসঙ্গ শেরপা হয়ে লড়েন ডেভিড মিলার। প্রয়োজনীয় রান রেটের সাথে তাল মিলিয়ে চালাতে থাকেন বাউন্ডারি ওভার বাউন্ডারি। 46 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি, 67 বলে করেন সেঞ্চুরি, কিন্তু শেষ বল পর্যন্ত লড়াই করেও জেতাতে পারেননি দলকে। 1998 চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর এই নিয়ে পঞ্চমবার টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে চোকার্স খেতাবেরই যথার্থতা যেন প্রমাণ করল সাউথ আফ্রিকা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।